হ্যালো গাইস, ইটস মি তোজো। আমি এসেছি আপনাদের সঙ্গে আরো একটি নতুন ব্লগে। আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। চলুন আমার সঙ্গে থাকুন। আমি এখন ট্রেনে রয়েছি, আমার সাথে রয়েছে আমার বুনু। আমার বুনুর নাম চিন্নি। আমার বাবা ওকে ভালোবেসে ডাকে ম্যাঙ্গো। ম্যাঙ্গোর সঙ্গে খেলতে খেলতে অনেকটা সময় কেটে গেল। ম্যাঙ্গো আমার মানির মেয়ে, অর্থাৎ মাসির মেয়ে। এখন রাত 2টা বাজে। আমি এখন চলে এসেছি নবদ্বীপ ধামে। আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে থাকুন। রাতে আমরা রেলের ওয়েটিং রুমে কাটিয়ে ভোরবেলা নৌকোঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। ঘাটে লঞ্চ ও নৌকোর দুরকমই পরিষেবা রয়েছে। নৌকোতে উঠলে 5 টাকা এবং লঞ্চে উঠলে 10 টাকা লাগে। এবার আমরা দাঁড়িয়ে আছি, নৌকো করে মায়াপুরে যাব। আমি এখন রয়েছি নৌকোতে। ওই দিকটা কৃষ্ণনগর আর ওই দিকটা মায়াপুর। আমরা মায়াপুরের দিকেই যাব। আমাকে এসেই একজন তিলক পরিয়ে দিয়েছে। আমরা নৌকো থেকে নেমেই ইস্কনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হলাম। এখন যেটাকে দেখতে পাচ্ছেন ওটা এশিয়ার সবথেকে বড় মন্দির। রাস্তা দিয়ে চলতে চলতে আমরা গজ মামার দর্শন পেয়ে গেলাম। আমি মায়াপুর ইস্কনের মধ্যে রয়েছে। এখানে একটা পার্ক, সুন্দর পার্ক আছে। এখানে কতগুলি ভবন আছে। আমি এই ভবনগুলির মধ্যে যে কোনো একটাতেই থাকবো। এর মধ্যে আমার ছোট্ট বোনু দোলনাতে চড়ার বায়না ধরে বসলো। এটা হলো যশোদা ভবন। এরকমই আরো অনেকগুলি ভবন রয়েছে। আমরা গীতা ভবনের রুম নিয়েছি। খুব সুন্দর রুমটা। দেখুন, এখানে প্রভুপাদের ছবি দেখানো হয়েছে। ব্রেকফাস্ট করার জন্য গদা ভবনের নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে। এটা হচ্ছে গীতা ভবন। এই ভবনেই আমরা রয়েছি। গীতা ভবনের উপর থেকে ভিউটা ঠিক এরকম। আমরা এখন যাব গদা ভবনে। ওইখানে আমরা লাঞ্চ ছাড়বো। তারপর আমরা সব মন্দিরগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এটা একটা ভেজ রেস্টুরেন্ট। এটা ইস্কন ক্যাম্পাসের ভেতরেই রয়েছে। আমরা টিকিট কেটেছিলাম গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। আমরা এখন গদা ভবনে দাঁড়িয়ে আছি। এটা খুব বড় লাইন। এখান থেকে খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবারের। এই লাইনটা খুব বড় হলেও এই লাইনে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে লাগে না। সবাই পাতা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। তারপর আমরা সবাই নিজের জায়গায় বসে পড়লাম। তবে প্রসাদটা খেতে কিন্তু ব্যাপক ছিল। Hare Krishna, welcome to Mayapur Dham. Today is very hot day and so many guests came to Mayapur Dham, and people are inclined for the spiritual practice and to see God. Everybody wants to see God because naturally we have Krishna Prem in our hearts. So Mayapur Dham is most merciful Dham, and Shri Krishna Mahaprabhu came in the form of golden avatar, Shri Krishna Chaitanya Mahaprabhu Gauranga. And Shri Abhay Charan Aravinda Swami Prabhupada, Acharya Dev of ISKCON, he translated Bhagavad Gita into many languages. এই রাশিয়ান আন্টি আমাদের ওয়েলকাম করে মায়াপুর সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করলো। তারপরে দেখুন উনি কি বলল। Will subscribe to Tojo's blog channel. This boy is very interested in Mayapur Dham, in Bhagavad Gita, and he is interested in many ways of life. So very intelligent boy. I like him so much, and I will watch what he posting in his channel. Hare Krishna, Gauranga. Hare Krishna. Hare Krishna.
আমি এখন রয়েছি মায়াপুরের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এটিকে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলে নবদ্বীপের জন্মস্থান, আবার কেউ বলে মায়াপুরের জন্মস্থান। আমি এবার এসেছি মায়াপুরের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কথিত আছে এই নিম গাছের নিচে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। আর পাশের যেই ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে চৈতন্য মহাপ্রভু বেড়ে উঠেছিলেন। এখন রয়েছে জীবাসঙ্গনে, যেখানে জগাই বাজাই মহাপ্রভুর খোল ভেঙে দিয়েছে। যারা কৃষ্ণ ভজন করবে আদি দেবতারই জগাই মাদাই যে খোলটা ভেঙেছিলেন এটাই সেই খোল দিয়েছিল তাদের। আমি যে স্থানে এখন যাচ্ছি সেটি হলো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আমি এখন রয়েছি মায়াপুরে জগন্নাথ দেবের মন্দিরে। আমি এখন রয়েছে শ্রী রাধা মদন মোহন মন্দিরে। এটা মায়াপুর ক্যাম্পাসের ভেতর একটা চাইনিজ রেস্টুরেন্ট। ইসকনের ভেতর মূল মন্দির, এখানে ক্যামেরা এলাও নেই। এখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। এই মূল মন্দিরটির পাশে এশিয়ার সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে, যার ছবি আমি প্রথমেই দেখিয়েছি আপনাদের। দ্বিতীয় দিন রাস্তাতে বেরোতেই গজব মহারাজের দর্শন পেয়ে গেলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার মায়াপুরের দ্বিতীয় দিন। এইখানে আমি এসেছি আজকে গোশালাতে। আপনারা কেউ যদি মায়াপুরে আসেন তবে এই জায়গাটা ভিজিট করবেন। দেখুন, দেখুন এই গরুটা কত বড় শিং রয়েছে। আমি গোমাতাদের খাবার দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার একটু ভয় হচ্ছিল, তারপর দেখুন কি হলো। আরে দে দেখুন আমার ম্যাঙ্গো বুনু অবাক চোখে গোমাতাদের দিকে তাকিয়ে রয়েছে। हरे कृष्णा मायापुर फूल डोम थिएटर अब सभी আমরা 3D শো দেখার জন্য ওয়েট করছিলাম, কিন্তু সামনে দেখুন কতগুলি হনুমানজি এসে গেছে। Spiritual shows are shown on a 360-degree screen. আমি এখন এসেছি মায়াপুরের ফুল ডোম থিয়েটারে। এখানে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক 3D শো দেখানো হয়। আমিও ভাবছি এখানে 3D শো দেখব, চলুন। এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির, এর পাশে এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে। এখানে সারা দিন রাত কীর্তন হয়। প্রভুপাদজি এখানেই থাকবে।
মূল ইস্কনের শুরু প্রভুপাদজি এই ঘর থেকেই শুরু করেছিলেন। বাইরের যে স্টলগুলো দেখছেন সেখান থেকে মহাপ্রসাদের টিকিটও সংগ্রহ করা যায়। এশিয়ার সবথেকে বড় মন্দিরের ভেতরে কিছু কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে। এই মন্দিরটি তৈরি হতে আরো কয়েক বছর লাগবে। দুপুরের নির্দিষ্ট একটি সময় এখানে প্রবেশ করতে দেওয়া হয়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ারও করুন।